গ্রামের লোক বলা বলি করে তোর বউ নাকি অনেক সুন্দরী। তোর বউ তো সুন্দরী না রে। কি কোন ভাইজান? আরে তুই তো একটা ডানা কাটা পরি ধরে নিয়ে আইসস, এটারে বশ করলি কেমনে? এখন তো দেখতেছি আমার নিজেরই মরা লাগবে। কেন, তোর আবার কি হইল? এই যে আপনার যে কি সুন্দর সুন্দর কথা আমার বুকের ভেতর তীরের মতো এসে বিত্তিছে। আমি মাঝি মানুষ, কথা টথা গুছা গুছা কুবের পারি না। তোর রূপের কিঞ্চিত বর্ণনা দিছিলাম। আমি আপনার কাছে অনেক রূপবতী। তোর রূপ হচ্ছে জলের মতো, জল যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকার ধারণ করবি, আর তোর রূপ যে দেখবি সেই পাগল হবি। হইছে, আর পাগল হওয়া লাগবে না। পাগল তো সেই দিনই হয়েছি যেদিন তোরে প্রথম দেখছি। আয়, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই, তুই ভেজাস কে? ওই দেখো। হ্যাঁ, আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করিস তোরা? লজ্জা পাইছিস? কিন্তু ভাইজান, আপনি কোনে যাচ্ছেন এই ভোরবেলা? আবাসপুর ঘাটে। মফিস, জি ভাইজান। গ্রামের লোক বলা বলি করে তোর বউ নাকি অনেক সুন্দরী। তোর বউ তো সুন্দরী না রে। কি কোন ভাইজান? আরে তুই তো একটা ডানা কাটা পরি ধরে নিয়ে আইসস, এটারে বশ করলি কেমনে? তবে দুইজনের কিন্তু খুব মানাইছে। ওই মফিস যা, তুই আবার এই পরিটার লগে ঝগড়া পেঁচাত করিস না তো? না ভাইজান, না। এইটা আমার বিশ্বাস করতে কইলি? আরে এই ঝগড়া বিবাদ ছাড়া, মানবিমান ছাড়া কোনো সংসার জমে নাকি? এই যে তোর ভাবি আমার লগে খালি কাজ্যা ঝগড়া লাগাই রাখতো। তার কারণ কি জানোস? বউরা সবসময় স্বামীরে সন্দেহ করে। 1 বছর ধরে গুচ্ছা করে তার বাপের বাড়ি পড়ে রয়েছে। থাকুক, সেও আসে না, আমিও তারা আনতে চাই না। দেখি আমারে ছাড়া কয়দিন থাকে। এই শোন, তোর পরির যত্ন নিস। আর যা করলাম ঠাট্টা করলাম, আসি। হ্যাঁ, শয়তান একটা। ভাল আইছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম ভাই। এই